হ্যালো বন্ধুরা, আপনার একটা এটিএম কার্ড আছে, কিন্তু আপনি কোনোদিন আপনার এটিএম কার্ডের সাহায্যে কোনো এটিএম মেশিনের মাধ্যমে টাকা উইথড্রল করেননি, কিন্তু চাচ্ছেন প্রথমবারের মতো আপনি যে কোনো এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করবেন, কিন্তু তার প্রসেস এমনকি পদ্ধতি আপনি কিছুই জানেন না। তার জন্য চিন্তা করার কিছুই নেই, কারণ আমি মাসুদ রানা আপনাকে শিখিয়ে দেবো। আপনার যদি একটা এটিএম কার্ড থাকে তাহলে আপনি যে কোনো কিন্তু এটিএম মেশিন থেকে চাইলেই কিন্তু আপনি টাকা উইথড্রল করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এমনকি আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই মাসুদ রানা নামে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এমনকি আপনি ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে কিন্তু ভুলবেন না। চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য আপনি যে কোনো একটা এটিএম মেশিনের কাছে আসবেন, সেটা হোক এসবিআই কিংবা ব্যাংক অফ বরোদা কিংবা এইচডিএফসি কিংবা আইসিআইসিআই, যে কোনো এটিএম মেশিনের কাছে আপনি আসবেন। আসার পর আপনি আপনার এটিএম কার্ডটা বের করবেন। বের করার পর দেখবেন আপনার এটিএম কার্ডের সিমের মতো একটা কিন্তু আইকন আছে। স্ক্রিনে আপনাকে আমি ভালো করে দেখাচ্ছি, দেখবেন সিমের মতো একটা আইকন আছে। এটা দেখবেন এটিএম মেশিনের ডান দিকে একটা লাইট জ্বলে হোয়াইট কালারের, সেটা আপনি ওখানে সুইপ করবেন, অর্থাৎ কার্ডটাকে প্রবেশ করাবেন। প্রবেশ করার পর স্ক্রিনে দেখবেন এইরকম একটা লেখা উঠবে, কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে বলবেন। এখানে আপনাকে ভালো করে বোঝানোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি আপনার কার্ডের মাধ্যমে যদি আপনি নিজের দেশেই টাকা তোলেন, অর্থাৎ আপনি ইন্ডিয়া থেকে যদি আপনার ইন্ডিয়ান কার্ড ব্যবহার করে টাকা তোলেন, তাহলে আপনি বাম দিকের অপশনটা সিলেক্ট করবেন ডোমেস্টিক। আর আপনি হয়তো ভাবছেন আপনার ইন্ডিয়ার কোনো ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে আপনি দেশের কোনো বাইরে টাকা তুলবেন, তাহলে কিন্তু আপনি এই ইন্টারন্যাশনাল এই অপশনটার মধ্যে ক্লিক করতে পারেন। তারপর আপনার সম্মুখে হুবহু এইরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেখবেন এখানে লেখা আছে প্লিজ ওয়েট, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর দেখবেন স্ক্রিনের দিকে লেখা আসবে একটা, সেটা হচ্ছে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস, প্লিজ ওয়েট। আপনি কিছুক্ষণ আবার অপেক্ষা করবেন আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল করার জন্য। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবেন, আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সম্মুখে কিন্তু হুবহু এইরকমই কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেখুন এখানে লেখা আছে বাম দিকে ব্যাংকিং, তার নিচে লেখা আছে পিন জেনারেশন, তারপর ওখানে লেখা আছে ক্যাশ, তার নিচে দেখেন মিডিলে অর্থাৎ প্রথম থেকে অর্থাৎ প্রথম লাইনে দ্বিতীয় নম্বর লেখা আছে উইথড্রল। তারপর এখানে দেখবেন লেখা আছেন কুইক ক্যাশ। তো আপনি কি করবেন, এই উইথড্রল অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনি টাকা তুলবেন, অন্য কোনো অপশনের মধ্যে ক্লিক করার কিন্তু প্রয়োজন নেই, তাই আপনি এই উইথড্রল অপশনটার মধ্যে সরাসরি ক্লিক করবেন। তাই যখনই আপনি এই উইথড্রল অপশনটার মধ্যে ক্লিক করবেন, আপনার সম্মুখে হুবহু এরকমই কিন্তু একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটার মাধ্যমে আপনাকে এটিএম মেশিন নোটিফাই করছে যে এন্টার ইউর অ্যামাউন্ট। এমনকি নিচের দিকে লক্ষ্য করবেন এখানে লেখা আছে ক্যাশ অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে আপনাকে কত টাকা তুলবেন আপনি সেটা আপনাকে এখানে লিখতে বলছে। এমনকি নিচের দিকে লিখে দিচ্ছে এটিএম মেশিনে এখন 100 টাকার নোট কিন্তু অ্যাভেলেবেল আছে। এটাই কিন্তু আপনাকে এটিএম মেশিন জানিয়ে দিচ্ছে। এরপরে আপনি কি করবেন, নিচের দিকে দেখবেন কিছু লেখা জায়গা আছে, সেখানে আপনি কত টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা আপনি নিচে এন্টার করবেন। এন্টার করার পর আপনার সম্মুখে হুবহু এরকমই একটা ইন্টারফেস শো করবে। আপনার এন্টার করা অ্যামাউন্টটা যদি সঠিক হয় তাহলে আপনি এই ওপরকার ইয়েস অপশানটার মধ্যে ক্লিক করবেন। আর আপনার এন্টার করা অ্যামাউন্টটা যদি ভুল হয়, হয়তো ব্যতিক্রম ভুল হয়ে গেছে সেটা, তাহলে আপনি কি করবেন, নিচের নো অপশানটার মধ্যে ক্লিক করার পর আবার আপনাকে এটিএম মেশিন পুনরায় সঠিক অ্যামাউন্ট এন্টার করার জন্য অপশান দিবে। তো আপনি যদি সঠিক লেখেন তাহলে ইয়েস অপশানটার মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনার সম্মুখে হুবহু এইরকমই কিন্তু একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটার মাধ্যমে আপনাকে এটিএম মেশিন জানাচ্ছে প্লিজ এন্টার ইউর পিন, অর্থাৎ আপনি যে এটিএম কার্ডটা ব্যবহার করেন সেই এটিএম কার্ডে কিন্তু 4 সংখ্যার কিন্তু একটা এমপিন অর্থাৎ পাসওয়ার্ড আছে, সেটা কিন্তু আপনাকে দিতে বলছে। তাই আপনি কি করবেন, নিচের বোতামগুলো ব্যবহার করে আপনি আপনার এটিএম মেশিনের 4 সংখ্যার এটিএম এর যে পিনটা আছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। তো লক্ষ্য করুন আমার যে এটিএম পেনের যে 4 সংখ্যার যে পিনটা আছে সেটা দেখুন, আমি নিচের বোতামগুলো ব্যবহার করে আমি আমার এটিএম মেশিনের 4 সংখ্যার যে পিনটা আছে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার স্ক্রিনের দেখো এরকম একটা লেখা উঠবে। এই লেখাটার মাধ্যমে এটিএম মেশিন জানাচ্ছে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস, প্লিজ ওয়েট, অর্থাৎ আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। আপনি যে ট্রানজ্যাকশনটা করছেন সেটা সম্পূর্ণ হতে চলেছে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর ডান দিকে লক্ষ্য করবেন আপনার এটিএম কার্ডের উপরে একটা লাইট জ্বলে উঠবে। তো আপনাকে ওটার মাধ্যমে জানাচ্ছে মেনলি আপনার ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার কার্ডটা বের করে নেন। তারপর নিচের দিকে আপনি লক্ষ্য করবেন আপনি যত টাকা এন্টার করেছিলেন এমনকি পিন দিলেন, সমস্ত কিছুই সম্পূর্ণ হওয়ার পর আপনার টাকাটা কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, আপনি আপনার টাকাটা নেওয়ার পর অবশ্যই গুনে নেবেন। এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের কার্ডের মাধ্যমে, অর্থাৎ যে কোনো কার্ডের মাধ্যমে যে কোনো এটিএম মেশিন থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু টাকা উইথড্রল করতে পারবেন। তারপর দেখুন ডিসপ্লের দিকে এখানে কিছু লিখে দিয়েছে। তো আপনি কি করবেন, ওই ইয়েস অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওখানে হয়তো
কিন্তু লিখে দিয়েছে যে কি আপনার টাকাটা হয়তো তোলা সম্পূর্ণ হলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেন। তারপর এখানে কত টাকা আপনি তুলেছেন, আপনার অ্যাকাউন্টের টাইপ কি, সমস্ত কিছু সঠিক থাকলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পরই কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার সম্পূর্ণ প্রসেস এমনকি পদ্ধতি খুব সহজের মাধ্যমেই বুঝে গেছেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।